এই 16 বছর ধরে যে আমি যেখানে আসছি, আপনারা কি বলতে পারবেন যে আমি কোনোদিন ফেতনা লাগাইতে আসছি? আমি যতবার বলছি আল্লাহর ওয়াস্তে ভাইরে, ফাওড়াত দইরা কয় সারা জীবন শুনছি জেতা মানুষের লগে শত্রুতামি করে, একবারে মরে গেছে বেটা লাগে দোয়া করো মিয়ানো শত্রুতামি জড়ে গেছে। জানাজ মানুষ মারা যাওয়ার পরে তিন অবস্থা: জানাজার আগে, জানাজার পরে, দাফনের পরে। জানাজার আগেও দোয়া করা যায়, জানাজার পরে দাফনের আগেও দোয়া করা যায়, আবার দাফন করার পরও দোয়া করা যায়। কথা কোন ঠিক কিনা? বেদাতের অনুসরণ করি, বেদাতে ছেয়ে গেছে এই দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। এরা বুঝ জ্বালাইছে যে আমরার মধ্যে মিল নাই, এরা বুঝা ফেলাইছে আমরা গড়ের মধ্যে তিন ভাগ। এরা জানে একটার দললে আরেকটা মাঠে আইতো না। এই জন্যই তো ইরান যখন আক্রমণ করে আরো বহুত মুসলমান রাষ্ট্র চুপ কইরা মুনাফিক সাজে বইয়া থাকে, তখন ওই ইসরায়েলে আর ডরায় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে জামালপুর আমি কত বছর এই দুমিয়া কই তাই তা কই করে কেমনে কইবা? আমি এখানে ক বছর যাইতেছি, 15-16 বছর ধরে ধারাবাহিক ভাবে কথা কথা না দিবা জ্বালাইছ। কত বছর হইব? ওই যে 16 বছর না, বড় ভাই 16 বছর ধরে আমি আসি। এই 16 বছর ধরে যে আমি যেখানে আসছি, আপনারা কি বলতে পারবেন যে আমি কোনোদিন ফেতনা লাগাইতে আসছি? আমি যতবার বলছি আল্লাহর ওয়াস্তে ভাইরে, ফাওড়াত দইরা কয় সারা জীবন শুনছি জেতা মানুষের লগে শত্রুতামি করে, একবারে মরে গেছে বেটা লাগে দোয়া করো মিয়ানো শত্রুতামি জড়ে গেছে। জানাজ মানুষ মারা যাওয়ার পরে তিন অবস্থা: জানাজার আগে, জানাজার পরে, দাফনের পরে। জানাজার আগেও দোয়া করা যায়, জানাজার পরে দাফনের আগেও দোয়া করা যায়, আবার দাফন করার পরও দোয়া করা যায়। কথা কোন ঠিক কিনা? আমরা দেশে জানাজার আগে দোয়া করলে সমস্যা নাই, দাফন করার পরেও সমস্যা নাই। জানাজার পরে দোয়া করতে গেলে বেজার লেগে যায়, ঠেলা ঠেলি লেগে যায়, ঠিক নেই? এটা করবেন না। আমরা কেন দোয়াটা করি এটা তো বুঝতেইব। আমরা দোয়া করি আবার সংক্ষিপ্তভাবে করি, বেশি লম্ব করি না। কেন করি? যে জানাজার পরে অনেক লোক থাকে মাঠে, এই লোকগুলা দাফন করার পরে আর থাকে না, কিছু অংশ লোক থাকে। এই জন্য সবাই হলো একটা দোয়া কইরা দিই, আল্লাহ আল্লাহ এই লোকটারে কিছুক্ষণ পরে কবরে নামাই দিমু, 3টা প্রশ্ন করা হবে, আল্লাহ তুমি ইমানের সাথে প্রশ্নগুলো উত্তর দেওয়ার তৌফিক দান করো। তো যেই লোকটা গেছে এই লোকটা দিয়ে দোয়াটা কইরা গেছে না? আমরা লোক যদি দোয়াটা করে তাহলে এই লোকটা কইরিতে গেছে দোয়াটা, সে বাজারে জাগা, বাড়িতে জাগা। এই জন্য আমরা একসাথে দোয়াটা করি, ঠিক নেই? এইডালে আবার কি তাকো জানাজার নামাজ বলে দোয়া, রোহিঙ্গা কয় কি এতে বলে কি জানাজার নামাজ বলে দোয়া? তোর দোয়া হইলে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছ কি লেগা, পূব দিকে ফিরে ফর দোয়া তো পূব দিক দিয়ে করন যা, উত্তর দিক দিয়ে করন যা, দক্ষিণ দিক দিয়ে করন যা। বুঝতে হবে জানাজার নামাজ দোয়া না, এটা নামাজ। এটা কি? এখন দেখেন কেমনে নামাজ বুঝাই দিয়া যায়, নাইলে তো বুঝতেন না। সলাতিল ফাজরে ফজরের নামাজ, সলাতিল জোহরে জোহরের নামাজ, সলাতিল আসরে আসরের নামাজ, সলাতিল মাগরিব মাগরিবের নামাজ, সলাতিল ঈশা ঈশার নামাজ, সলাতিল আওয়াবিন আওয়াবিনের নামাজ, সলাতিল ইশরাক ইশরাকের নামাজ, সলাতিল তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ, সলাতিল ঈদুল ফিতরের নামাজ, সলাতিল ঈদুল আজহা ঈদুল আজহার নামাজ, সলাতিল লাইলাতুল কদর লাইলাতুল কদরের নামাজ, সলাতিল জানাজার নামাজ। তো সব জায়গায় সলাৎ গায়া হুট করে জানাজার নামাজ বলে দোয়া। তো দোয়া যদিও তুলে নিয়তটা বান্ধি শুনেন, কেমনে নিয়তটা বান্ধি? নাওয়াইতুয়ান ও আদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি দোয়া ইল জানাজাতি। জানাজার দোয়া না বলি এটা নিয়ত বান্ধার সময় কি তাকো সলাতিল জানাজাতি, নিয়ত বান্ধার সময় জানাজার নামাজ পড়ার পরে কই দোয়া। डाल में कुछ काला है कोशिश भी करा और आदमी मजबूर है, हाँ वही होता रहेगा जो उसी मंजूर है। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया को जा आखिरत के बर्बाद कर दियो ना।
দুনিয়ার কাউকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করো না। চিৎকার মেরে কোন ঠিক না বেঠিক? এই জন্য জানাজার নামাজের পরে দোয়া জায়েজ আছে না নাই? আজানের আগে দুরুদ সালাম জায়েজ আছে না নাই? আজানের পরে দুরুদ সালাম জায়েজ আছে না নাই? মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবু রাহমাতিক বলার আগে আমার নবীকে সালাম দিয়ে মসজিদে দোয়া পড়তে হবে। কথা বলেন ঠিক? আমার কথা কি রাগ করছেন? একটা মানুষ দোয়া করবো, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিমু। কোরআন শরীফ কইছে জানাজার নামাজের পরে গেলাম চাইও না, কইছো? এই দোয়ালয় ফতুয়া, দোয়ালয় ফতুয়া। আজানের আগে নবীর উপরে দুরূদ সালাম পড়মু, এটা হলে আপনার জামাল ফরে ফেস লাগিয়েছে গা। এর চাইতে কলঙ্ক, এর চাইতে দুঃখজনক খবর আর কিছু হইতে পারে। এটা তো আপনার বাপের স্লোগান না, এটা আমার নবীর সালাম। যেই সালাম, যেই দুরূদ আল্লাহ নিজে পড়ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু, তোমরা দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমা আই তাকরিমা, সালামের মতো সালাম দাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যা নবীরে সালাম দিবে ঈমানদারেরা। কথা কোন ঠিক না বেঠিক? আর বেঈমানরা যারা, তারা উল্টা পাল্টা করবে, এটাতে আমরা কান দিব। আমরা তাদেরকে বলবো যে ভাইজান আপনি অনর্থক ফতোয়া দিয়া বিভাজন সৃষ্টি করবেন না, আসুন। আর আমারও তো আপনারা চিনে নই, ভৈরবের জমিনে আমি কয়েকটা ইস্যুতে চ্যালেঞ্জ করছি না? আমার বড় ভাই কইছে, সেন্টু ভাই কইছে যে আমি তাহেরি ভাই, আমরা দুই ভাই, তাহেরি ভাই ভৈরব আসবে, এমন কোনো মায়ের সন্তান নাই তাহেরি ভাইকে আটকাবে, উনি এসে সুন্নিতে কথা বলবে। এই কথাগুলো আমার জন্য কি অনেক বড় কিছু না? এটা কি আমাদের কি কোনো আত্মীয়তার সম্পর্ক নাকি রুহানি সম্পর্ক? এটা একটা প্রেমের সম্পর্ক। কথা কোন ঠিক না বেটি? প্রেম যখন চলে আসে তখন আত্মার আত্মীয় হয়ে যায়, এমনিতেই হয়ে যায়, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার আপনাকে বলবো, আপনাকেই বলছি, এই দুনিয়ায় যা করবেন তার হিসাব দিতে হবে হাসরের ময়দানে। এটাই সত্য। আমি ওয়াজটা গেছিলাম গা কিরামান কাতিবিন থেকে গেছিলাম গা, ওই উপরে গেছিলাম। আমার প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ যাই করি, স্ত্রী জানে না, সন্তান জানে না, জানে একজন, তিনি কে? একবার ওই গতকাল এক মাহফিল গেছি রুবেল ভাই, একটা কাগজ দিছে একজন, হুজুর আমি তো ছোটবেলা ছাত্র জীবনে এমুকের গাছের বড়ি খাইলেছি চুরি কইরা, এমুক গাছের ডাব খাইছি চুরি করে, এখন কিতা করতাম? আমি তারে কইলাম যে একটা কাম করো, যে এই বাড়ির খাইছো এই বাড়ির মালিক যে থাকে তার কাছে যায় মাপটা চাইয়ালো। কারণ আজকে মাপ না চাইয়া যদি সময় কাটাও, এমন আছে মাপ চাইবার আগে তোমার টিকিট হয়ে যেতে পারে। হইতে পারে কিনা বলেন? কেন?